চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এবং মহানগর যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে টাইগার পাসস্থ নাসির খালের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মহানগর যুবদল নেতা আলিম উদ্দিন রুবেল, কাজী শওকত সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা নাগরিক জীবনের মান উন্নয়নের জন্য অপরিহার্য। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রতিটি খাল সচল রাখতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাগরিকদের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যুব সমাজ যদি এভাবে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসে তবে শহর আরও সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য নগরীতে পরিণত হবে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলাম সহ অন্যান্য দলগুলো কিন্তু এখানে কাজ করছে। বিশেষ করে আজকে আমি অ্যাপ্রিসিয়েট করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, তারা প্রথম থেকেই কিন্তু আমাদের সাথে ছিল এবং তারা কিন্তু বিট্রা খালের একটা অংশ তারা করেছে। এবং এখানে আজকে নাসির খাল আপনারা জানেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্যানেল এই জোনের জন্য। এটা শুধুমাত্র যে এখানে এসেছে এটা নয়, এটা কমপ্লিটলি আপনার এই এলাকাটা বিশেষ করে দেওয়ানহাট এলাকা থেকে শুরু করে আপনার এখানে আমাদের যে টাইগার পাস থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেমের জন্য এই নাসির খাল একটা ইম্পর্টেন্ট খাল। তো আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটা বক্স কালভার্ট আগ্রাবাদে নাসির খাল সহ সেই অংশটা যে অংশটা দেওয়ানহাটে আপনার প্রবহমান সেদিকে আমরা সংস্কার করেছি। প্রায় সেখানে আমাদের 3 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। বক্তারা বলেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধানে খাল পুনঃখনন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেলে এই উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা সম্ভব। নিউজ ডেস্ক, আজকের খবর, চট্টগ্রাম।